বিসমিল্লাহির রহমানির রহিম। গরু, ছাগল, উট, ভেড়া, দুম্বা এগুলোর ভিতরে কোনটি দ্বারা কোরবানি করা উত্তম হবে সে সম্বন্ধে এক ভাই জানতে চেয়েছেন। তো কোরবানি আল্লাহর বিধান। আপনি যে জন্তু জানোয়ার দ্বারা কোরবানি করা বৈধ আছে, যেটার দ্বারাই কোরবানি দেন, কোরবানি তো হয়ে যাবে। তবে একটা হলো কোরবানি হয়ে যাবে, আদায় হবে। একটা হলো কোনটার দ্বারা দেওয়া উত্তম হবে সেই বিষয়টা জানার জন্য বলেছেন। তো এ সম্বন্ধে ইমামগণের মতানৈক্য রয়েছে। ইমামে মুসলিম রহমাতুল্লাহ আলাই কিতাব লিখেছেন মুসলিম শরীফ, সেই মুসলিম শরীফের ব্যাখ্যা গ্রন্থ শরহে নববী, সেখানে এই ব্যাপারগুলো উল্লেখ করেছেন। ইমামে শাফি রহমাতুল্লাহ আলাই বলেছেন সর্বপ্রথম উট দ্বারা কোরবানি দেওয়া উত্তম, এরপরে গরু, তারপরে ছাগল। তিনি কারণ হিসেবে উল্লেখ করেছেন যে উটের মধ্যে 7 শরীকে কোরবানি করা সম্ভব। গরুতে একটা গরুর সাথে 7 শরীকে কোরবানি করতে পারে, কিন্তু ছাগল একটি ব্যক্তি কোরবানি করতে পারে, সেখানে একাধিক শরীক জায়েজ নাই, বা একাধিক শরীক হলে কোরবানি হবে না। যেহেতু উট এবং গরুর সঙ্গে একাধিক শরীক সর্ব মানে 7 জন শরীক কোরবানি করতে পারে, তো যেহেতু এখানে শরীক বেশি হতে পারে, সেই কারণে সর্বপ্রথম উট দ্বারা কোরবানি যা উত্তম হবে, এরপরে গরু, তারপরে ছাগল। এটা উত্তমের মাসআলা। আপনি যেটা দ্বারা দেন কোরবানি কিন্তু হয়ে যাবে। একটা হলো উত্তম, কোনটা দ্বারা উত্তম হবে। কিন্তু ইমামে মালিক রহমাতুল্লাহ আলাই বলেছেন না, সর্বপ্রথম ছাগল দ্বারা কোরবানি উত্তম হবে, তারপরে গরু, তারপরে উট। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাই কারণ হিসেবে উল্লেখ করেন যে ছাগলের গোশত সুস্বাদু বেশি, তারপরে গরু, তারপরে উট। যেহেতু ছাগলের গোশত সুস্বাদু বেশি এবং হাদিস শরীফের মধ্যেও রয়েছেন লিআন্নান নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযাহিয়্যু বিল কাবাশি মিনাল গানামি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাগল এবং দুম্বার মাধ্যমে কুরবানি করতেন। যেহেতু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাগলের মাধ্যমে কুরবানি করতেন, সেহেতু ছাগল দ্বারাই কুরবানি উত্তম হবে। আমাদের ইমামে আবু হানিফা রহমাতুল্লাহ আলাই, ইমাম আবু হানিফা সাবিত ইবনে নোমান রহমাতুল্লাহ আলাই বলেছেন যে আপনি উট, গরু, ছাগল এগুলোর মধ্যে যেটার দ্বারা কোরবানি দিলে গোশত বেশি পাবেন, গরিবদেরকে বেশি সহযোগিতা করা যাবে, ওইটা দ্বারাই কোরবানি দেওয়া আপনার জন্য উত্তম হবে। সেটা যদি উটের সাথে অংশগ্রহণ করলে গোশত বেশি হয়, তখন উটের দ্বারা কোরবানি উত্তম হবে। যদি গরুর সাথে অংশগ্রহণ করলে 7 শরীকে, তখন যদি গরুর মাধ্যমে কোরবানি দেন, সেটা উত্তম হবে গরুর মাধ্যমে কোরবানি দেওয়া, গরুর সাথে অংশগ্রহণ করে। আর যদি ছাগলের দ্বারা কোরবানি দিলে গোশত বেশি পাওয়া যায়, একটা ছাগলে অনেক সময় দেখা যায় বড় ছাগল, রাম ছাগল, একটা ছাগলে 40 কেজি, 50 কেজি, 60 কেজি গোশত হয়ে থাকে। কাজেই একটা ছাগল দ্বারা কোরবানি দিলে তখন গোশত বেশি পাওয়া যায়, তখন ছাগল দ্বারা উত্তম। যেটার দ্বারা কোরবানি দিলে গোশত বেশি পাওয়া যাবে এবং গরিবদেরকে সহযোগিতা বেশি করা যাবে, সেটার মাধ্যমেই কোরবানি দেওয়া উত্তম হবে। তো ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই বলছেন আপনি উট, যদি কেউ একটা উট দ্বারা কোরবানি দেয় আলহামদুলিল্লাহ ভালো, যদি কেউ একটা গরু দ্বারা কোরবানি দেয় আলহামদুলিল্লাহ ভালো। কেউ যদি গরুর সাথে 7 শরীকে কোরবানি দেয় অথবা উটের সাথে 7 শরীকে কোরবানি দেয়, আপনি দেখবেন যেটার দ্বারা কোরবানি দিলে আপনার গোশতের সংখ্যাটা বেশি পাওয়া যাবে, গরিবদেরকে বেশি সহযোগিতা করা যাবে, ওইটার মাধ্যমেই কোরবানি দেওয়া উত্তম হবে। সেহেতু আমাদের বাংলাদেশের মানুষের জন্য যারা গরু এবং গরুর সাথে অংশগ্রহণ করে কোরবানি দেন, অনেক সময় দেখা যায় ছাগল দ্বারা কোরবানি দিলে গরুর থেকেও হিস্সায় বেশি পাওয়া যায়, তখন ছাগল দ্বারাই কোরবানি দেওয়া উত্তম হবে। তবে আমাদের দেশে 7 শরীকে যারা কোরবানি দেয়, এই অধিকাংশ লোকের নিয়াত অনেক সময় সহি না হওয়ার কারণে অনেকের কোরবানিটা নষ্ট হয়ে যায়। এইজন্যই আমাদের বাংলাদেশের মানুষের জন্য উচিত হবে শরীকে কোরবানি না দিয়ে 7 শরীকে অংশগ্রহণ না করে
উ ছাগলের দ্বারা কোরবানি দেওয়াটাই উত্তম, যদিও গোশত কম হয়। হ্যাঁ, যদি ওই রকমের ভালো বিশ্বস্ত মোত্তাকি পরহেজগার মানুষ পাওয়া যায় গরুর সাথে অংশীদার, সাত-শরীকে সবাই এরকম পরহেজগার, সবাই মাসআলা জাননেওয়ালা, সবাই ঈমানদার, সবাই মোমেন, তখন গরুর সাথে অংশগ্রহণ করে কোরবানি দেওয়া উত্তম হবে। অর্থাৎ মূল কথা হলো যেটার অংশগ্রহণ করলে গোশত বেশি পাওয়া যাবে এবং গরিবদেরকে সহযোগিতা বেশি করা যাবে, সেটার মাধ্যমে কোরবানি করা উত্তম বলেছেন ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহ।